বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস রিভিউ হাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলে বিভিন্ন খেলার নিউজ এবং রিভিউ দিয়ে থাকি। আজকে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আইপিএল 2024-এর এলিমিনেটরের ম্যাচটি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 1,32,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম। টসে জিতে রাজস্থান রয়্যালস প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে আসেন বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসিস। পাওয়ার প্লেতে দারুণ বল করলেন রাজস্থান রয়্যালসের ট্রেন্ট বোল্ট। পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্ট আউট করে দিলেন ফ্যাফ ডু প্লেসিসকে। দারুণ ক্যাচ ধরলেন রম্মান পাওয়েল। ফ্যাফ ডু প্লেসিস করেন 14 বলে 17 রান, 2টি 4 এবং 1টি 6-এর সাহায্যে। পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্ট 3 ওভারে মাত্র 6 রান দিয়ে একটি উইকেট নিলেন। তার বলে অল্প রান হলেও সন্দীপ শর্মা এবং আবেশ খানের বলে অনেকটা রান হলো। বিরাট কোহলি দারুণ খেলছিলেন। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল 1 উইকেটে 50 রান। অষ্টম ওভারে আউট হয়ে গেলেন বিরাট কোহলি যদুবেন্দ্র চাহালের বলে। ডিপ মিড উইকেটে ক্যাচ ধরলেন ডোনোভান ফেরেরা। বিরাট কোহলি করলেন 24 বলে 33 রান এবং তিনি 3টি 4 ও 1টি 6 মারেন। এরপরে ব্যাট করতে আসেন রজত পাটিদার, যিনি এই মরশুমে দারুণ ছন্দে আছেন। 10 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল 2 উইকেটে 76 রান। ভালো খেলছিলেন ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদার। তারা 41 রানের একটি পার্টনারশিপ করেন। 11তম ওভারে এই পার্টনারশিপটি প্রায় ব্রেক করে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু তার বলে রজত পাটিদারের ক্যাচ মিস করেন ধ্রুব জুরেল। যদিও শেষ অবধি এই পার্টনারশিপটি ব্রেক করেন রবিচন্দ্রন অশ্বিনই। 13তম ওভারের দ্বিতীয় বলে তিনি আউট করেন ক্যামেরন গ্রিনকে। রম্মান পাওয়েল আবার একটি দারুণ ক্যাচ ধরলেন। ক্যামেরন গ্রিন করেন 21 বলে 27 রান এবং তিনি 2টি 4 এবং 1টি 6 মারেন। এই ওভারের পরের বলে আবার উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে এসে প্রথম বলে মারতে গেলেন এবং তার শট একেবারে মিসটাইমড হল এবং ক্যাচ ধরে নিলেন ধ্রুব জুরেল। রজত পাটিদার আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন। 15তম ওভারে তাকে আউট করলেন আবেশ খান। ক্যাচ ধরলেন রিয়ান পরাগ। রজত পাটিদার করেন 22 বলে 34 রান, 2টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। 15 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল 5 উইকেটে 125 রান। এরপরে ব্যাট করতে আসেন দীনেশ কার্তিক। ইনিংসের শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করার জন্য তার সুনাম আছে। মহিপাল লমরড ও দীনেশ কার্তিক এই সময় 32 রানের একটি পার্টনারশিপ করেন। 19তম ওভারে তাদের দুজনকেই আউট করলেন আবেশ খান। তিনি 19তম ওভারের দ্বিতীয় বলে আউট করেন দীনেশ কার্তিককে। দীনেশ কার্তিক করেন 11 রান। আর এই ওভারের পঞ্চম বলে আউট করেন মহিপাল লমরডকে। ক্যাচ নেন রম্মান পাওয়েল। মহিপাল লমরড করেন 17 বলে 32 রান এবং তিনি 2টি 4 এবং 2টি 6 মারেন। 20তম ওভারের একদম শেষ বলে উইকেট নিলেন সন্দীপ শর্মা। তিনি আউট করেন ওয়ান শর্মাকে। আবার ক্যাচ নেন রম্মান পাওয়েল। এই ম্যাচে এটি তার চতুর্থ ক্যাচ। স্বপ্নিল সিং 4 বলে 9 রানে অপরাজিত থাকেন। 20 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল 8 উইকেটে 172 রান। রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে আবেশ খান 3টি উইকেট নেন, রবিচন্দ্রন অশ্বিন 2টি উইকেট নেন এবং ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা এবং যজুবেন্দ্র চাহাল 1টি করে উইকেট নেন। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে আসেন যশস্বী জয়সওয়াল এবং টম কোলার ক্যাডমোর। ইনিংসের প্রথম 2 ওভারে তেমন রান না উঠলেও তারপর থেকে তারা দুজনেই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন। তারা 46 রানের একটি ওপেনিং পার্টনারশিপ করেন। পঞ্চম ওভারে জাস দয়ালের বলে আউট হয়ে যেতে পারতেন টম কোলার ক্যাডমোর, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ক্যাচ মিস করেন। ষষ্ঠ ওভারে এই পার্টনারশিপটি ব্রেক করেন লকি ফার্গুসন। তিনি একটি দারুণ স্লোয়ার ইয়র্কারে বোল্ড আউট করে দেন টম কোলার ক্যাডমোরকে। টম কোলার ক্যাডমোর করেছিলেন 15 বলে 20 রান, 4টি 4-এর সাহায্যে। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 1 উইকেটে 47 রান।
এরপরে ব্যাট করতে আসেন সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন দুজনেই ভালো খেলছিলেন। তারা 35 রানের একটি পার্টনারশিপ করেন। 10 ওভারে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল, তাকে আউট করেন ক্যামেরন গ্রিন। ক্যাচ ধরেন দীনেশ কার্তিক। যশস্বী জয়সওয়াল 30 বলে 45 রান করেন এবং তিনি 8টি চার মারেন। 10 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 2 উইকেটে 85 রান। 11তম ওভারের প্রথম বলে আউট হয়ে গেলেন সঞ্জু স্যামসন, তাকে স্টাম্প করলেন দীনেশ কার্তিক কার্ন শর্মার বলে। এরপরে ব্যাট করতে আসেন ধ্রুব জুরেল। ইনিংসের এই সময় ভালো খেলছিলেন রিয়ান পরাগ। 14তম ওভারে রান আউট হলেন ধ্রুব জুরেল। এই আউটটির ক্ষেত্রে অবদান বিরাট কোহলির। তিনি ডিপ স্কোয়ারের থেকে বাঁ দিকে অনেকটা দৌড়ে এসে দারুণ থ্রো করেছিলেন। এরপরে ব্যাট করতে আসেন সিমরান হেতমার। 15 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 4 উইকেটে 126 রান। রিয়ান পরাগ এবং সিমরান হেতমায়ার আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তারা 25 বলে 45 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছিল, তখন 18তম ওভারে বল করতে এসে তাদের দুজনকেই আউট করে দেন মোহাম্মদ সিরাজ। 18তম ওভারে দ্বিতীয় বলে বোল্ড আউট করে দেন তিনি রিয়ান পরাগকে। রিয়ান পরাগ 26 বলে 36 রান করেন, 2টি চার এবং 2টি ছয়ের সাহায্যে। এই ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজ আউট করেন সিমরান হেতমায়ারকে। দারুণ ক্যাচ ধরেছিলেন ফ্যাফ ডু প্লেসিস। সিমরান হেতমায়ার করেন 14 বলে 26 রান, 3টি চার এবং 1টি ছয়ের সাহায্যে। এরপরে 19তম ওভারে লকি ফার্গুসনের বলে 14 রান নেন রহমান পাওয়েল। তিনি প্রথম 2টি বলে 2টি চার এবং ওভারের শেষ বলে 1টি ছয় মারেন এবং এর সাথেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস করেছিল 19 ওভারে 6 উইকেটে 174 রান। রাজস্থান রয়্যালস 4 উইকেটে ম্যাচটি জিতে যায়। IPL 2024-এর কোয়ালিফায়ার 2-এর ম্যাচে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ 2টি উইকেট নেন এবং লকি ফার্গুসন, কার্ন শর্মা এবং ক্যামেরন গ্রিন 1টি করে উইকেট নেন। দারুণ ইকোনমিক্যাল বোলিং এবং 2টি উইকেট নেওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রবিচন্দ্রন অশ্বিন। তিনি 4 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট নেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।